ইরানের বিরুদ্ধে ইসরায়েলের হামলার জবাবে পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে তেহরান। ইরান দাবি করেছে তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বেশ কয়েকটি ইসরায়েলের বহুল প্রশংসিত আয়রন ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। ইসরায়েলের লাগাতার হামলায় ইতিমধ্যে ইরানে বহু মানুষের মৃত্যু হয়েছে। জবাবে ইরান শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে, যাতে অন্তত 24 জন ইসরায়েলি নিহত ও শতাধিক আহত হয়েছে। দেশজুড়ে সাধারণ মানুষ বোমা আশ্রয় কেন্দ্রে ছুটছে। তেহরানে ছোড়া কিছু ক্ষেপণাস্ত্রের মধ্যে ইসরায়েলের আবাসিক এলাকায় আঘাত করেছে। রাজধানী তেল আবিবের কিরিয়াতে অবস্থিত ইসরায়েলি সামরিক সদর দপ্তরেও হামলা হয়েছে, যদিও সেখানকার ক্ষয়ক্ষতি সীমিত। বৃহস্পতিবার সন্ধ্যায় নরওয়ের রাষ্ট্রদূতের বাসভবনে একটি বিস্ফোরণ ঘটেছে। নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় এক ইমেইল বিবৃতিতে জানায়, আমরা বৃহস্পতিবার রাতেই দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছি। এই ঘটনায় দূতাবাসের কোনো কর্মী আহত হয়নি। এক্সে দেওয়া এক পোস্টে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদোর সার বলেন, তিনি কিছুক্ষণ আগে নরওয়ের রাষ্ট্রদূত পার এগিল সেইলভাগের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেন, সেইলভাগের বাসভবনের আঙ্গিনায় একটি গ্রেনেড ছোড়া হয়েছে। এটি একটি গুরুতর অপরাধ।